দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কি করণীয় বাকি করতে পারে সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল? প্রথমত দেখেন, এইখানে এই যে ভাই বলছিলেন সিন্ডিকেটের কথা, সিন্ডিকেট তো আসলে আমরা কখনো দেখতে পাই না। মানে সিন্ডিকেট আমরা শুনি, আসলে কে বা কারা সিন্ডিকেট, এবং তারা আসলে কোনো না কোনোভাবে সিন্ডিকেট হচ্ছে তারাই যারা কোনো না কোনোভাবে মানে শক্তিশালী কোনো একটা ক্ষমতার কাছাকাছি বা শক্তিশালী কোনো একটা পেট্রোনাইজেশনে থাকে, যাতে যেটা আসলে আমরা দেখতে পাই না, কিন্তু তারা আসলে এই সুবিধাটা নেয়। তো সেই জায়গা থেকে আসলে এই সিন্ডিকেট কারা, এই যে দ্রব্যমূল্য মানে বৃদ্ধির যে বিষয়টা, সেই বিষয়ে আসলে কোন ভিত্তিতে বাড়ছে, এবং এই যে মধ্যস্বত্বভোগীরা আসলে যারা আছে, এবং এই দ্রব্যমূল্য একদম ভোক্তাদের কিন্তু নাভিশ্বাস উঠছে, কিন্তু সত্যিকার অর্থে যারা আসলে এই উৎপাদনকারী, তাদের কাছে কি এই টাকাটা যাচ্ছে কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা বিভিন্ন সময়ে দেখি যে বাংলাদেশে আমরা শহরে যে দাম শাকসবজি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের কমোডিটির, সেগুলো কিন্তু সত্যিকার অর্থে উৎপাদনকারীদের কাছে ওই মূল্য পৌঁছায় না। সুতরাং এখানেও একটা সিন্ডিকেটের ব্যাপার আছে, যারা কিনা ক্ষমতার সাথে সরাসরি যুক্ত থাকে এবং কোনো না কোনোভাবে প্যাট্রোনাইজেশন থাকে। এবং এটা কিন্তু আমরা এর আগ পর্যন্ত শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যে কোনো এরকম ইন্টারিম সরকারের ক্ষেত্রে যেটা শুনেছি সেটা হচ্ছে রাজনৈতিক সরকার না, অনেক কিছুই করতে পারে না, কিন্তু এখন তো রাজনৈতিক সরকার এসছে এবং এখন একটি শক্ত বিরোধী দল আছে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই সরকারের পক্ষ থেকে ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, মনিটরিং খুব গুরুত্বপূর্ণ, যেভাবে করে আসলে এই উৎপাদনকারী এবং যারা বিক্রেতা তাদের মধ্যেকার যে চ্যানেলটা, সেটা আসলে কত ইজি করা যায়, এবং এখানে মনিটরিংয়ের একটা ব্যবস্থা করা, এবং এই জায়গাটা পুরো সিস্টেমটাতে সরকার যদি আসলে ব্যর্থ হয় বা ম্যানেজমেন্টে যদি কোনো ফাঁকফোকর থাকে, সেখানে বিরোধী দলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা কিনা আসলে আলটিমেটলি যেটা সুফল পাবে হচ্ছে আমাদের ভোক্তারা।